প্রিয় বন্ধুরা, আবার চলে আসলাম কৃষি খেতে, একটি পেঁপে খেতে। আমি সিদ্দিক আপনাদের সাথে আছি, আপনারাও আমার সাথে থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আপনারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমার এই ক্ষেতের কিছু ভিডিও দেখাবো। জেনে যে পেঁপে একটা লাভজনক ব্যবসা যদি করতে পারে। দেখেন এই গাছটি কত ছোট গাছ, একদম ছোট গাছ। পেঁপে, এই যে পেঁপে হচ্ছে, আসলে এই কুশিগুলো ভেঙে দিতে হয়। এইগুলো এই যে এইভাবে ভেঙে দিতে হয়। ভেঙে দিলে আপনার গাছটা পুষ্টি পায়, ফুলগুলো অনেক সুন্দরই হয়। তাই আসলে আমরা সময়ের অভাবে দেখা গেছে খেতে আসতে পারি না, তাই করতে পারি না। দেখেন এখন কত সুন্দর গাছটা দেখা যায়। তাই এরকম যারা পেঁপের বাগান করার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আপনারা করতে পারেন। পেঁপে খুব একটা লাভজনক, ভালো ব্যবসার জন্য। তাই কিন্তু যে কোনো কাজ করবেন আপনারা একটু শ্রম দিতে হবে। যদি শ্রম না দেন জীবনে সফলতা আপনি কখনোই পাবেন না। এই যে দেখেন, এই যে পেঁপে, ওই যে দেখেন সব পেঁপে কীভাবে হইতেছে। যদি আল্লাহ যদি চায় তাইলে মনে করেন এই গাছে আপনার এরকমভাবে পেঁপে ধরবে যে না আপনি বেচেও কুল পাইবেন না। তো পাশাপাশি দেখা যাইতেছে পেঁপের পাশাপাশি আরেকটা দেখতেছি মরিচের গাছ। মরিচ গাছটা এখানে আসলে গাছটি পেঁপে গাছ যে ছোট ছিল তখন এই মরিচ গাছ দেওয়া হয়েছিল, যে সাথে একই সাথে দুইটা ফসল দেওয়ার কারণ হচ্ছে যে পেঁপেটা তো দেরিতে আসবে। তা দেরিতে আসলে এই সুযোগে দেখা গেছে মরিচ গাছটা উঠে যাবে। তো মরিচটি আপনি খাবারের জন্য করেন এবং বাণিজ্যিকভাবে করেন, যেভাবেই করেন। যদি আপনাদের বড় ক্ষেত হয়, বড় প্রজেক্ট হয়, তাহলে আপনারা ওইটাভাবে করতে পারেন। তবে আমরা যেভাবে মরিচ গাছটা লাগাইছি এইভাবে লাগাবেন না। যদি বড় প্রজেক্ট হয় তাহলে আপনারা লাইনকে লাইন ধরে যদি আপনারা গাছ লাগান, মরিচ গাছ হোক এবং যে কোনো গাছ, এটার সাথে যদি আপনারা দুইটা ফসল করতে চান তাহলে আপনারা এইভাবে কখনো করবেন না। কেন করবেন না? এটা একটা জঙ্গলের মতো হয়। তাহলে জঙ্গলের মতো হলে কি হবে? এলোমেলো এলোমেলো হবে। আর এই গাছ এটাও আপনি সফলতা পাবেন না, ওইটাও পাবেন না। তাই এই কারণে বলতেছি যে আপনারা লাইন ধরে মেনটেন্যান্স করে আপনারা যদি কাজ করেন তাহলে আপনারা সফলতা পাবেন। এবং ভালো ও কিছু পাওয়ার জন্য সবাই আশা করে যে আমি না আমার ক্ষেত থেকে আমি একটা লাভবান হব। তা লাভবান হইলে যারা যদি না জানেন, অবশ্য কৃষি অফিস থেকে বুদ্ধি পরামর্শ করে আপনারা করবেন, তাইলে সফলতা হবেন। হ্যাঁ, আর এটা তো আমি করেছি, এই ক্ষেত্রে হলো নতুন মাটি ফালাইছিলাম, এই কারণে ওই হিসাবে যে প্রাথমিকভাবে যে কীরকম ফল আসে ওই হিসাবে আমি এই গাছটি লাগাইছিলাম, পেঁপে গাছ এবং সাথে মরিচ গাছ। তো মরিচ গাছটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের তো সারা বছর মরিচ কিনা খাইতেই হয়। তাই মরিচ যেহেতু কিনা খাইতে হয়, তো নিজের খেতে একটু বুনে দেখি যদি এখান থেকে 10 কেজিও আসে, মরিচটা পাকায়া আমরা রাখতে পারবো, খাইতে পারবো, কাঁচা মরিচ খাইতে পারবো এবং পাকায়া সব সময়ের জন্য সারা বছরের জন্য আমরা এই মরিচটা রাখতে পারবো। আর ব্যবসায়ের জন্য হিসাব করলে যে আমি পেঁপে গাছটি লাগাইছিল ব্যবসার হিসাব করে, যে এই পেঁপের থেকে যাতে আমার 2টা পয়সা আসে। কারণ এত পেঁপে তো আর খাওয়া যায় না। হ্যাঁ, কারণ এতটি বাণিজ্যিকভাবে এখানে মনে করেন 22% জায়গা আছে। 22% জায়গার পেঁপে খাইতে পারবেন আপনি কয়টা গাছ, 2টা-4টা গাছের পেঁপে খাইতে পারবেন, এর বেশি খাইতে পারবেন না। এটা হচ্ছে ব্যবসার জন্য করা। আর যে মরিচটি করা হয়েছে এটা হচ্ছে খাওয়ার জন্য এবং এটা রাখার জন্য, এটা রাখতে পারবেন। আল্লাহর কারণ রহমতে আপনি যে দিছে মরিচটা পাকবো তখন আপনি এটারে শুকাইয়া সুন্দর করিয়া আপনি মরিচটা রাখতে পারবেন, ভাঙাইতে পারবেন, বেচতে পারবেন, খাইতে পারবেন। এটাও একটা লাভজনক ব্যবসা। তবে আপনারা যারা মানে বাণিজ্যিকভাবে করতে চান তারা বুদ্ধি পরামর্শ করে আপনারা করবেন, তাইলে আপনারা কখনোই ঠেকবেন না। আর এই সমস্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে যুক্ত থাকবেন।
নতুন নতুন ভিডিও পাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।